এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমি না বলা পর্যন্ত হামলা থামবে না, জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে ইরানের হামলা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত, জর্ডান, বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনা। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল উপকূল জুড়ে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় গুরুত্বপূর্ণ দ্বীপ, বন্দর, শহর ও প্রদেশ। ওয়াশিংটনের হুঁশিয়ারি, শিগগিরই আলোচনার টেবিলে না বসলে আরও বাড়বে অভিযানের পরিধি। যুদ্ধবিরতি কার্যকরের পর সাম্প্রতিক হামলায় পর্যন্ত ইরানে কমপক্ষে 30 বেসামরিকের মৃত্যু হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এভাবেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে ইরানের শাহেদ ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই অগ্নিগর্ভ মার্কিন লজিস্টিক হাব। এদিকে ইরানের অ্যাকশন শুরু, থরথর করে কাঁপছে বাহরাইন, কুয়েত, কাতার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আঞ্চলিক উত্তেজনার এক গুরুত্বপূর্ণ মুহূর্তেই ইরান ও যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর জুড়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যেখানে ইরান বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তারা অঞ্চল জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে। আইআরজিসি আরও নিশ্চিত করেছে যে তারা গতরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে জর্ডানের মার্কিন ঘাঁটি পুড়ে ছাই, ইরানের মিসাইল থেকে রেহাই নাই কারো। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাজনীতির দাবা খেলার উত্তাপ যখন চরমে, ঠিক তখনই এক অভাবনীয় সংবাদের বিস্ফোরণে কেঁপে উঠল পুরো বিশ্ব। তেহরানের সামরিক সদর দপ্তর থেকে এক ঝটকায় জানিয়ে দেওয়া হলো, মার্কিন বাহিনীর বিরুদ্ধে তাদের 7ম দফা ড্রোন হামলা সম্পন্ন হয়েছে। জর্ডানের আজরাক বিমান ঘাঁটি এতদিন ধরে মার্কিন আধিপত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল। আজ তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইরানের সেনাবাহিনী তাদের সাইকে অভিযানের 7ম ধাপের অংশ হিসেবে এই ঘাঁটিকে টার্গেট করে। যেখানে মার্কিন বাহিনীর F-18 যুদ্ধ বিমানগুলো ডানা মেলত, সেখানেই এখন কেবল ধোঁয়া আর ধ্বংসাবশেষের দীর্ঘশ্বাস। সৈন্যদের আবাসন আর বিশাল অস্ত্র ভান্ডার গুড়িয়ে দিয়ে ইরান যেন এক বার্তা দিয়ে দিল, প্রতিরোধের এই আগুন নেভানো অত সহজ না। এদিকে বাহরাইনেও মার্কিন ঘাঁটি তছনছ করার দাবি ইরানের। দোজখের আগুনে পুড়ছে সব মার্কিন ঘাঁটি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত এক চরম ও নাটকীয় মোড় নিয়েছে। আজ সকালের দিকেই ইরান এক চাঞ্চল্যকর দাবি করেছে। তারা বলেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় পর্যায়, যার লক্ষ্য ছিল সরাসরি আমেরিকার শক্তি কেন্দ্র। ইরানি গণমাধ্যমের ভাষ্যমতে এই হামলায় বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে অবস্থিত মার্কিন ড্রোন কমান্ড সেন্টারটি পুরোপুরি লক্ষ্যবস্তু করা হয়েছে। কেবল তাই নয়, হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং উন্নত প্রযুক্তির P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে বলে দাবি করছে। একই সাথে আল জুফায়ের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অস্ত্র ভান্ডার, স্যাটেলাইট কমিউনিকেশন হাব এবং মার্কিন সেনাদের ব্যবহৃত একটি ভবন ধ্বংসের দাবিও করেছে ইরান। এদিকে ফের যুদ্ধ ঘোষণা, তবুও চুক্তি সম্ভব। যুদ্ধ নাকি চুক্তি, কি চান ডোনাল্ড ট্রাম্প? এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধ নাকি চুক্তি, কি চান ট্রাম্প? একদিকে নতুন হামলা, অন্যদিকে আলোচনার বার্তা। তাহলে কি মধ্যপ্রাচ্য আরো বড় যুদ্ধের দিকে, নাকি শেষ মুহূর্তে হতে পারে নাটকীয় কোনো সমঝোতা? ট্রাম্পের নতুন রণহুঙ্কারে পুরো অঞ্চলে যেন আবারও আগুন ছড়িয়ে পড়েছে। ইরানের ওপর আবারও নতুন দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান। হামলা শুরু হয় মার্কিন সময় বিকেল 3টার দিকে। এদিকে ইরানের আকাশে পুতিনের উড়ন্ত দুর্গ, ইরানের হাতে রাশিয়ার শেষ যুদ্ধ বিমান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের আকাশে পুতিনের উড়ন্ত হেডকোয়ার্টার, যেখান থেকে ইরান প্রতিপক্ষের ওপর নজরদারি থেকে শুরু করে আক্রমণের জটিল সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে। পরমবন্ধু রাশিয়া ইরানের জন্য সরাসরি পাঠিয়ে দিয়েছে এই উড়ন্ত কমান্ড সেন্টার। গেল 13 জুলাই রাশিয়া তাদের বিশেষ একটি বিমান Tu-214PU তেহরানে পাঠিয়েছে, এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে। এটি কোনো যুদ্ধ বিমান নয়, আবার সাধারণ যাত্রীবাহী বিমানও নয়। একে বিশেষজ্ঞরা ফ্লাইং হেডকোয়ার্টার বা আকাশে ভাসমান কমান্ড সেন্টার বলছেন। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মনে হয় দুই দেশের সম্পর্ক শুধু কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি রাশিয়া ও ইরানকে ঘিরে এমনই এক ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। এদিকে আমেরিকাকে বড় দুঃসংবাদ দিল ইরান, ভয়ে গলা শুকাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আগ্রাসন ও কোনো ধরনের সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী কখনোই পুনরায় উন্মুক্ত করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করায় এই কৌশল
কৌশলগত জলপথ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের এই অনমনীয় অবস্থানের মাঝেই মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। মার্কিন বাহিনীর বিমান হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই পাল্টা হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর একটি সম্পূর্ণ ড্রোন বহর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে তেহরান। হরমুজ প্রণালীতে কি ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? কারণ আমেরিকা ইরানের উপরে নৌ ব্লকেড আরোপ করেছে, আর ইরান বলেছে মার্কিন সেনারা হরমুজ প্রণালীতে থাকা অবস্থায় এক ফোঁটা তেলও তারা বের হতে দেবে না। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আমেরিকা। তারা ইরান এবং ইয়েমেনের কাছে যে সমস্ত পণ্য রপ্তানি করা উচিত নয়, নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত পণ্য রপ্তানি ঠেকানোর ব্যাপারে যথেষ্ট কার্যকর ভূমিকা নিচ্ছে না। আর চীন জবাবে বলেছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আমেরিকা শুরু করেছে এটা ঠিক হয়নি, দ্রুত এই যুদ্ধ বন্ধ করা উচিত। এদিকে ইসরায়েল এবং আমেরিকার সেনাবাহিনীর মধ্যে এবং গোয়েন্দা সংস্থার মধ্যে আরও সম্পর্ক ঘনিষ্ঠ করা, সমন্বয় করার ব্যাপারে যে প্রস্তাব দিয়েছে মার্কিন রিপাবলিকান দল, সেই প্রস্তাব সিনেটে প্রত্যাখ্যান করেছে এবং আটকে দিয়েছে ডেমোক্রেটিক সিনেটররা। আরেকটি খবর হচ্ছে ইরান থার্মোনিউক্লিয়ার বোমা বানিয়েছে কিনা এটা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। দর্শক, আজ 15 জুলাই 2026 দুপুরের মধ্যপ্রাচ্যের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ খবর দেখাবো যা বুঝিয়ে দেবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কতটা ভয়াবহ এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। শুরুতেই আজকের সবচেয়ে বড় হেডলাইনগুলো শুনে নিন। আমেরিকার তাজা হামলার পর ইরান শুরু করেছে পাল্টা অভিযান। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্রের বিশাল বিস্ফোরণ, আর এর মাঝেই ইরান দিয়েছে একটা বড় ঘোষণা যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এদিকে কুয়েত থেকে শাহেদ ড্রোনের হামলার নতুন ফুটেজ সামনে এসেছে, যেখানে পুরো এলাকা বিস্ফোরণে কেঁপে উঠেছে। বাহরাইন, কুয়েত আর জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান আবারও বড় হামলা চালিয়েছে। কুয়েতে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এভাবেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে ইরানের শাহেদ ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই অগ্নিগর্ভ মার্কিন লজিস্টিক হাব। অবিরাম মার্কিন হামলার জবাবে মঙ্গলবারও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালায় আইআরজিসি। কুয়েত সহ টার্গেট করা হয় বাহরাইন ও জর্ডানকে। জর্ডানের আজরাক মার্কিন বিমান ঘাঁটিতে অবস্থানরত F-18 যুদ্ধ বিমান লক্ষ্য করে চালানো হয় হামলা। টার্গেট করা হয় কিং ফয়সাল এয়ারবেজও। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে অন্তত একটি ক্ষেপণাস্ত্র, ভূপাতিত করা হয় অন্তত 4টি ব্যালিস্টিক মিসাইল। বাহরাইনে হামলায় মার্কিন পঞ্চম নৌবহরের কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করে ইরান। ক্ষতিগ্রস্ত হয় সাপোর্ট ফ্যাসিলিটি সেন্টার ও ফুয়েল ট্যাঙ্ক। কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো হামলার ক্ষয়ক্ষতি উঠে আসে স্যাটেলাইট চিত্রে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় দ্বীপগুলোয় ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। শোনা যায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ। ক্ষতিগ্রস্ত সিস্তান বালুচিস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটি আহবাজ শহরে হয়েছে জোরালো বিস্ফোরণ। আবারও হামলার শিকার হয় সাবাহার বন্দর। অভিযানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলায় ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো। চলমান যুদ্ধে কোনো পক্ষে জড়িত না থাকা সত্ত্বেও আগ্রাসনের শিকার হয় উদ্বেগ প্রকাশ করেছে তারা। পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। আঞ্চলিক উত্তেজনার এক গুরুত্বপূর্ণ মুহূর্তেই ইরান ও যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর জুড়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যেখানে ইরান বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে তারা অঞ্চল জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে। আইআরজিসি আরও নিশ্চিত করেছে যে তারা গতরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া তারা হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। তারা রাতারাতি জর্ডান ও বাহরাইনে মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে, যার ফলে এই সকল মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরান জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌসম্পদ এবং গোলাবারুদ সংরক্ষণাগার সহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানানোর কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে একজন সেনা কর্মকর্তাও এই হামলায় নিহত হয়েছেন। পরবর্তী দফায় মার্কিন হামলায় হরমুজ প্রণালীর নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস, কেশমদ্বীপ এবং হাজিয়াবাদকে লক্ষ্যবস্তু করা হয়। কেশমের গভর্নর হোসেন আমির তৈমুরি বলেছেন, রবিবার দ্বীপটিকে লক্ষ্য করে 10 থেকে 11টি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অন্যদিকে আইআরজিসি এই হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতে একটি মার্কিন রাডার সাইটকে লক্ষ্যবস্তু করেছে এবং জর্ডানে একটি মার্কিন ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে 3টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান যুক্তরাষ্ট্রের এই হামলা পাল্টা হামলার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, যার ফলে এই যুদ্ধ আরও নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। রাজনীতির দাবা খেলার উত্তাপ যখন চরমে, ঠিক তখনই এক অভাবনীয় সংবাদের বিস্ফোরণে কেঁপে উঠল পুরো বিশ্ব। তেহরানের সামরিক সদর দপ্তর থেকে এক ঝটকায় জানিয়ে দেওয়া হলো মার্কিন বাহিনীর বিরুদ্ধে তাদের 7ম দফা ড্রোন হামলা সম্পন্ন হয়েছে। জর্ডানের আজরাক বিমান ঘাঁটি এতদিন
ধরে মার্কিন আধিপত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল, আজ তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইরানের সেনাবাহিনী তাদের সাইকে অভিযানের সপ্তম ধাপের অংশ হিসেবে এই ঘাঁটিকে টার্গেট করে। যেখানে মার্কিন বাহিনীর F-18 যুদ্ধ বিমানগুলো ডানা মেলত, সেখানেই এখন কেবল ধোঁয়া আর ধ্বংসাবশেষের দীর্ঘশ্বাস। সৈন্যদের আবাসন আর বিশাল অস্ত্র ভাণ্ডার গুড়িয়ে দিয়ে ইরান যেন এক বার্তা দিয়ে দিল, প্রতিরোধের এই আগুন নেভানো অত সহজ না। ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে ফুটে উঠেছে এক কঠোর আপোষহীন কণ্ঠস্বর। ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তারা জানিয়েছে, ইরানের আকাশ ও জলসীমার পবিত্রতা রক্ষার জন্যই এই প্রতিঘাত। হরমুজ প্রণালীর দখল নিয়ে যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা যেন এক বড় যুদ্ধের আগাম বার্তার মতোই। ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের সার্বভৌমত্বের উপর কোনো আঘাতই আর বিনা জবাবে হজম করা হবে না। হরমুজ প্রণালীকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এখন এক ভয়াবহ সংকটের মোড় নিয়েছে। ইরান ঘোষণা দিয়েছে, মার্কিন এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথ বন্ধই থাকবে। তেহরান যেন এক জেদি অশ্বারোহীর মতো অচল, যারা যুদ্ধের হুমকিকে উপেক্ষা করে নিজেদের অবস্থানে অবিচল। বিশ্ব অর্থনীতিতে তেলের যোগান নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন ইরানের এই অবস্থান যেন এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের জন্ম দিল। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া অনেকটা হুঙ্কারের সুরেই মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে শুনিয়ে দিলেন কঠোর বার্তা। তিনি বললেন, আন্তর্জাতিক আইন আর কোনো দেশের মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলার সময় শেষ হয়ে গেছে। মার্কিন যুদ্ধজাহাজ বা তাদের সামরিক শক্তির প্রদর্শনীতে ইরান আর নতজানু হচ্ছে না। অস্ত্রের ভাষায় যারা কথা বলছে, তাদের জবাব এখন অস্ত্রের ভাষাতেই দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এই বিবৃতিতে স্মরণ করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির সেই বিখ্যাত উক্তি, হিট অ্যান্ড রান, এর যুগ শেষ, অর্থাৎ হামলা করে পার পাওয়ার দিন ফুরিয়েছে। এই ঘোষণা যেন ইরানকে এক নতুন আত্মবিশ্বাসে বলিয়ান করে তুলেছে। তারা এখন আর কোনো তর্কের খাতিরে নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে, যেখানে পিছু হটার কোনো জায়গা নেই। এদিকে ওয়াশিংটনের অন্দরমহলে চলছে তোলপাড়। একে একে 7 বার আঘাত হানার পরেও ইরানের এই অনমনীয় মনোভাব মার্কিন নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, এই সংঘাত কি কেবল আঞ্চলিক কোনো টানাপোড়েনে সীমাবদ্ধ থাকবে, নাকি তা ধীরে ধীরে বিশ্বযুদ্ধের দাবানলে রূপ নেবে? উত্তরের অপেক্ষায় এখন থমথমে পুরো বিশ্ব। ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত এক চরম ও নাটকীয় মোড় নিয়েছে। আজ সকালের দিকেই ইরান এক চাঞ্চল্যকর দাবি করেছে। তারা বলেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় পর্যায়, যার লক্ষ্য ছিল সরাসরি আমেরিকার শক্তি কেন্দ্র। ইরানি গণমাধ্যমের ভাষ্যমতে এই হামলায় বাহরাইনের শেখ ইসা এয়ারবেজে অবস্থিত মার্কিন ড্রোন কমান্ড সেন্টারটি পুরোপুরি লক্ষ্যবস্তু করা হয়েছে। কেবল তাই নয়, হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং উন্নত প্রযুক্তির P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে বলে দাবি করছে। একই সাথে আল জুফায়ের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অস্ত্র ভাণ্ডার, স্যাটেলাইট কমিউনিকেশন হাব এবং মার্কিন সেনাদের ব্যবহৃত একটি ভবন ধ্বংসের দাবিও করেছে ইরান। তবে তেহরানের এই দাবির সত্যতা নিয়ে তৈরি হয়েছে বিশাল এক ধোঁয়াশা। মার্কিন কিংবা বাহরাইন কোনো পক্ষই এখনো পর্যন্ত এই হামলার খবর নিশ্চিত করেনি। কোনো স্বাধীন পর্যবেক্ষক বা আন্তর্জাতিক সংস্থা এই ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ এখনো হাতে পায়নি। তবুও ইরান কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়ে রেখেছে যে মার্কিন সামরিক আগ্রাসন যদি থামানো না হয়, তবে তাদের এই অভিযানের পরবর্তী ধাপগুলো আরও ভয়াবহ ও বিধ্বংসী হতে পারে। ঠিক কয়েক ঘন্টা আগেই এই উত্তেজনার প্রেক্ষাপটে আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম পাল্টা এক বড় অভিযানের ঘোষণা দিয়ে পুরো পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, 13 জুলাই গভীর রাতে তারা ইরানের দক্ষিণাঞ্চলের 6টি পয়েন্টে টানা 5 ঘন্টা ধরে ব্যাপক ও নিখুঁত হামলা চালিয়েছে। এই হামলাটি ছিল ইরানের সামরিক সক্ষমতা কমানোর এক বড় প্রয়াস, যার লক্ষ্য ছিল দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন লঞ্চ প্যাডগুলো। সেন্টকমের দাবি অনুযায়ী বুশের, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা এবং বন্দর আব্বাসের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মার্কিন বাহিনীর প্রিসিশন গাইডেড মিউনিশন বা নিখুঁত লক্ষ্যভেদী বোমা আঘাত এনেছে। আমেরিকার লক্ষ্য পরিষ্কার, তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক পথকে নিরাপদ রাখতে চায় এবং ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামোকে অকেজো করে দিতে চায়। এই অপারেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করতে চেয়েছে যে তাদের সামরিক পেশি শক্তি কতটা অপ্রতিদ্বন্দ্বী। এদিকে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মাটিতে প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। সেন্টকমের মুখপাত্র জানিয়েছেন যে আমেরিকান বাহিনী যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত এবং সতর্ক রয়েছে। উত্তেজনার পারদ যেভাবে বাড়ছে, তাতে মার্কিন বাহিনী যে কোনো সময় আরও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে তাদের বিবৃতিতে। ইরান এবং আমেরিকার এই পাল্টাপাল্টি লড়াই এখন যেন এক গোলক ধাঁধার মতো। একদিকে তেহরান দাবি করছে যে জর্ডানের মার্কিন ঘাঁটিতেও তারা বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে, অন্যদিকে ওয়াশিংটন বলছে তারা ইরানের সক্ষমতাকে ধূলিসাৎ করে দিচ্ছে। দুই পক্ষের দাবি পরস্পর বিরোধী এবং এই সংবাদের সত্যতা যাচাই করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ নাকি চুক্তি, কি চান ট্রাম্প? একদিকে নতুন হামলা, অন্যদিকে আলোচনার বার্তা। তাহলে কি মধ্যপ্রাচ্য আরো বড় যুদ্ধের দিকে, নাকি শেষ মুহূর্তে হতে পারে নাটকীয় কোনো সমঝোতা? ট্রাম্পের নতুন রণহুঙ্কারে পুরো অঞ্চলে যেন আবারও আগুন ছড়িয়ে পড়েছে। ইরানের ওপর আবারও নতুন দফায় হামলা
চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান। হামলা শুরু হয় মার্কিন সময় বিকেল 3টার দিকে। এর কয়েক ঘন্টার মধ্যেই কার্যকর হয় ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, হেঙ্গাম দ্বীপে মার্কিন হামলা হয়েছে। বুশেহর পারমাণবিক স্থাপনার আশপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বাম্পুর ও চাবাহারেও বিস্ফোরণের খবর ছড়ায়, যদিও কয়েকটি ঘটনার কথা পরে অস্বীকার করেছে ইরানি কর্মকর্তারা। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও উত্তেজনা বাড়িয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা হতে পারে। তার ভাষায়, চুক্তি করো, নইলে কিছুই অবশিষ্ট থাকবে না। তবে একই সময় ট্রাম্প আবারও আলোচনার দরজাও খোলা রেখেছেন। তার দাবি, মার্কিন আলোচকেরা ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছেন, এখনই সমঝোতায় আসতে হবে। অর্থাৎ এক হাতে সামরিক চাপ, অন্য হাতে কূটনৈতিক প্রস্তাব। এরই মধ্যে ট্রাম্প আর একটি সিদ্ধান্ত বদলেছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বড় বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির ঘোষণা দিয়েছেন। তবে ফি প্রত্যাহার হলেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আবারও চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, গত এক সপ্তাহে ইরানের হামলায় 7টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাবিক। অপরদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের দাবি, সতর্কবার্তা অমান্য করে চলা 2টি ট্যাঙ্কারকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে। উপসাগরীয় অঞ্চলেও পরিস্থিতি উত্তপ্ত। কুয়েত জানিয়েছে তারা ইরানের ড্রোন প্রতিহত করেছে। বাহরাইনেও বেজে উঠেছে এয়ার রেইড সাইরেন। তেহরানের দাবি, তারা বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন স্থাপনাও লক্ষ্য করে হামলা চালিয়েছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে গেছে, বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশই এই জলপথের ওপর নির্ভরশীল। ইরান বলছে, নতুন মার্কিন নৌ অবরোধ আগের সমঝোতাকে কার্যত ভেঙে দিয়েছে। এখন আর সেই সমঝোতার কোনো বাধ্যবাধকতাও নেই। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প কি সত্যিই সর্বাত্মক যুদ্ধের পথে হাঁটছেন, নাকি সামরিক চাপ বাড়িয়ে শেষ মুহূর্তে ইরানকে আলোচনার টেবিলে আনতেই এই কৌশল? পরবর্তী কয়েকদিনই বলে দেবে মধ্যপ্রাচ্য নতুন যুদ্ধের জন্য অপেক্ষা করছে, নাকি ইতিহাসের আরেকটি নাটকীয় চুক্তির জন্য। ইরানের আকাশে পুতিনের উড়ন্ত হেডকোয়ার্টার, যেখান থেকে ইরান প্রতিপক্ষের ওপর নজরদারি থেকে শুরু করে আক্রমণে জটিল সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে। পরবন্ধু রাশিয়া ইরানের জন্য সরাসরি পাঠিয়ে দিয়েছে এই উড়ন্ত কমান্ড সেন্টার। গেল 13 জুলাই রাশিয়া তাদের বিশেষ একটি বিমান TU-214PU তেহরানে পাঠিয়েছে, এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে। এটি কোনো যুদ্ধ বিমান নয়, আবার সাধারণ যাত্রীবাহী বিমানও নয়। একে বিশেষজ্ঞরা ফ্লাইং হেডকোয়ার্টার বা আকাশে ভাসমান কমান্ড সেন্টার বলছেন। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মনে হয় দুই দেশের সম্পর্ক শুধু কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি রাশিয়া ও ইরানকে ঘিরে এমনই এক ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। এখন প্রশ্ন হলো, এই বিমানের বিশেষত্ব কি? সহজ করে বললে, যুদ্ধের সময় যদি মাটিতে থাকা যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এই ধরনের বিমান আকাশ থেকেই নিরাপদ যোগাযোগ বজায় রাখতে পারে। শত্রুপক্ষের যত বড় ইলেকট্রনিক যুদ্ধ কৌশল বা জ্যামিং সিস্টেমই থাকুক না কেন, এই বিমানের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তিকে তা ছুঁতেও পারবে না। এমনকি পারমাণবিক বিস্ফোরণের পর তৈরি হওয়া তীব্র চৌম্বকীয় তরঙ্গও একে অচল করে দিতে পারে না। যদি মার্কিন হামলায় ইরানের মাটির ওপরকার সব যোগাযোগ ব্যবস্থা ধূলিসাৎ হয়ে যায়, এই উড়ন্ত হেডকোয়ার্টার আকাশ থেকেই পুরো ইরানি বাহিনীকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারবে। প্রশ্ন হলো, এই একটি বিমান ইরানকে শত্রুর হাত থেকে কতটা রক্ষা করবে? এখানেই লুকিয়ে আছে পুতিনের আসল চাল। বিমানটি যখন তেহরানের দিকে আসছিল, তখন তার লোকেশন ট্র্যাকার ইচ্ছা করেই চালু রাখা হয়েছিল, যাতে ওয়াশিংটন আর তেল আবিবের রাডারে এটি স্পষ্ট ধরা পড়ে। আর এই একটি চালই পশ্চিমাদের পুরো সামরিক হিসাব ওলটপালট করে দিয়েছে। এখন ইরানকে লক্ষ্য করে যে কোনো বড় হামলা চালাতে গেলে মার্কিন বা ইসরায়েলি বাহিনীকে 10 বার ভাবতে হবে। দিন শেষে এই 2 দশকের 20 বছরের স্ট্র্যাটেজিক চুক্তি এবার নতুন করে ডানা মেলল তেহরানের আকাশে। রাশিয়ার এই উড়ন্ত সদর দপ্তর শুধু গোয়েন্দা তথ্যই ভাগাভাগি করছে না, বরং উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে ইরানের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যে চরম বিপর্যয়ের মুখে ইরান কোন ভাষা হয়ে পড়েছিল, পুতিনের এই একটি সাহসী চাল ভূরাজনৈতিক কয়েন পুরোপুরি উল্টে দিল। পশ্চিমাদের সামরিক হুমকির সীমাবদ্ধতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই উড়ন্ত দুর্গ প্রমাণ করলো, বন্ধুর বিপদে শেষ পর্যন্ত সবচেয়ে বড় বাজিটা ধরতেও ক্রেমলিন বিন্দুমাত্র দ্বিধা করে না। আগ্রাসন ও কোনো ধরনের সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী কখনোই পুনরায় উন্মুক্ত করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করায় এই কৌশলগত জলপথ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের এই অনমনীয় অবস্থানের মাঝেই মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। মার্কিন বাহিনীর বিমান হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই পাল্টা হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর একটি সম্পূর্ণ ড্রোন বহর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে তেহরান। এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং জনগণের মর্যাদাকে সম্মান করতে শিখতে হবে। তাদের কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপই এই প্রণালী পুনরায় খুলতে ইরানকে বাধ্য করানো যাবে না। আকরামানিয়া জানান, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী 60 দিনের জন্য এই প্রণালী দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয় ইরান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রতারণার আশ্রয় একটি অবৈধ পথ দিয়ে জাহাজ পারাপারের চেষ্টা করে, আর এতেই ইরান এই করিডোরটি আবারও বন্ধ করে দিতে বাধ্য হয়। এদিকে চলমান সংঘাতে মার্কিন বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে IRGC। বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সরাসরি আঘাত এনেছে তাদের মহাকাশ বাহিনী। এই হামলায় মার্কিন ড্রোন বাহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি সেখানে থাকা মার্কিন হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং একটি অত্যাধুনিক P-8 যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল বাহরাইনই নয়, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। কুয়েতের আলী আল সালেম এবং আহমেদ আল জাবের ঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই সংঘাতের সূত্রপাত ঘটে যখন মার্কিন বাহিনী ইরানের খুজেস্তান প্রদেশের মাহজাহের এলাকার একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় সেখানে ইরানের একজন বেসামরিক নিরাপত্তারক্ষী নিহত হন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিতে দেশটির একাধিক প্রদেশে প্রায় 140টি লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত এনেছে। তবে মার্কিন এই আগ্রাসনের মুখেও হার মানেনি ইরানের সেনাবাহিনী। শেষ রক্তবিন্দু পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এমনকি হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্বের জায়গা থেকে এক চুলো পিছু হটবে না বলেও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী। হরমুজ প্রণালীতে কি ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? কারণ আমেরিকা ইরানের উপরে নৌ ব্লকেড আরোপ করেছে, আর ইরান বলেছে মার্কিন সেনারা হরমুজ প্রণালীতে থাকা অবস্থায় এক ফোঁটা তেলও তারা বের হতে দেবে না। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আমেরিকা। তারা ইরান এবং ইয়েমেনের কাছে যে সমস্ত পণ্য রপ্তানি করা উচিত নয়, নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত পণ্য রপ্তানি ঠেকানোর ব্যাপারে যথেষ্ট কার্যকর ভূমিকা নিচ্ছে না। আর চীন জবাবে বলেছে, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আমেরিকা শুরু করেছে এটা ঠিক হয়নি, দ্রুত এই যুদ্ধ বন্ধ করা উচিত। এদিকে ইসরায়েল এবং আমেরিকার সেনাবাহিনীর মধ্যে এবং গোয়েন্দা সংস্থার মধ্যে আরও সম্পর্ক ঘনিষ্ঠ করা, সমন্বয় করার ব্যাপারে যে প্রস্তাব দিয়েছে মার্কিন রিপাবলিকান দল, সেই প্রস্তাব সিনেটে প্রত্যাখ্যান করেছে এবং আটকে দিয়েছে ডেমোক্রেটিক সিনেটররা। আরেকটি খবর হচ্ছে, ইরান থার্মোনিউক্লিয়ার বোমা বানিয়েছে কিনা এটা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। থার্মোনিউক্লিয়ার বোমা মানেই হচ্ছে হাইড্রোজেন বোমা। একটা হাইড্রোজেন বোমায় কমপক্ষে 50 মেগাটন শক্তি থাকতে পারে। 50 মেগাটন মানে কয়েক হাজার পরমাণু বোমার সমান। আসলে বাস্তবতা কি ইরান এই হাইড্রোজেন বোমার অধিকারী হয়েছে কিনা? এপাশে মধ্যপ্রাচ্যে নতুন করে সৌদি আরব ইয়েমেন যে সংঘাত শুরু হয়েছে, এই প্রেক্ষাপটে এখন পাকিস্তান কি মধ্যস্থতার ভূমিকা থেকে যুদ্ধে জড়িয়ে যাবে কিনা সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম যে আলোচনা করতে চেয়েছি সেটি হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে আমেরিকান টাইম মঙ্গলবার বিকেল অর্থাৎ গতকাল রাত থেকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। এই নৌ অবরোধ আরোপ করার মানে হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে ইরানের কোনো তেলবাহী জাহাজ বা কোনো জাহাজ যেতে পারবে না। আমেরিকার সেনাবাহিনী ঠেকিয়ে দেবে, আটকে দেবে। আর ইরান জবাবে বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে ইরানের যদি কোনো জাহাজ চলাচল করতে না পারে তাহলে এই হরমুজ প্রণালীতে কারো জাহাজ চলবে না, এক ফোঁটা তেলও এই পথ দিয়ে বাইরে যেতে পারবে না। তাহলে এখানে প্রশ্ন আসছে, দুই দেশ যখন এইরকম অবস্থানে, তখন অনেক বড় ভয়ঙ্কর করে যুদ্ধ হরমুজ প্রণালীতে হতে যাচ্ছে কিনা? এর জবাবে আমি বলবো অবশ্যই এই রকমের বড় একটা আশঙ্কা আছে। এরই মধ্যে সংঘাত কিন্তু কম বেশি হচ্ছে। এ কয়েকদিন তো আমেরিকা যে হামলা চালিয়েছে তা বেসিক্যালি হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই হামলা চালিয়েছে। হামলাগুলো সব হয়েছে ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এই এরিয়াতে বন্দর আব্বাস, বুশের, সিরিক দ্বীপ, কেশব দ্বীপ, কিশ দ্বীপ, হরমুজগান প্রদেশ, চবাহার, খুজেস্তান প্রদেশ অর্থাৎ দক্ষিণ এলাকা, যেটা এই এলাকায় একটু ভিতরে কোথাও কোথাও ঢুকেছে, ইরানের মধ্য অঞ্চলে ঢুকে গেছে, কখনো কখনো ইরানের উত্তর অঞ্চলে বা তেহরানের দিকে হামলা চালানোর চেষ্টা হয়েছে, সেটা অল্প স্বল্প। কিন্তু মূল ঘটনা যা ঘটেছে, আমেরিকার পক্ষ থেকে যুদ্ধ যা হামলা চালানো হচ্ছে সেগুলো হলো ইরানের দক্ষিণ অঞ্চলে। এই দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সিস্টেম, ড্রোন ফ্যাসিলিটি, এরপরে তাদের সামরিক বাহিনীর অনেক উপস্থিতি, অবস্থান, এগুলো আছে। হরমুজ প্রণালী না শুধু, পুরো পারস্য উপসাগর ইরানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। পুরো পারস্য উপসাগরের উত্তর পাড় হচ্ছে ইরানের একা। সেক্ষেত্রে এই সাগর পাড়ি দিয়েই অনেক দুষ্কৃতকারী শত্রু বাহিনী ইরানের ভিতরে ঢুকে যেতে পারে। এছাড়া এই সাগরের অপর প্রান্তেই মার্কিন বাহিনীর এত অবস্থান ছিল। ফলে ইরানকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হয়েছে যে হরমুজ প্রণালী এলাকা না শুধু, পুরো চবাহার থেকে অর্থাৎ পাকিস্তানের সীমান্ত থেকে একেবারে ইরাক কুয়েত সীমান্ত পর্যন্ত এই পুরো অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রাখতে হয় ইরানকে, তার নিজের সেফটির জন্য। এই জায়গা থেকে অনেক সামরিক অবস্থান আলটিমেটলি দক্ষিণ অঞ্চল আছে, ইরানের দক্ষিণ অঞ্চল আছে।
আর সেইগুলো লক্ষ্য করেই গত কয়েকদিন ধরে আমেরিকা বারবার হামলা চালাচ্ছে। এর জবাব দিতে গিয়ে ইরানকেও মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ হচ্ছে, বিশেষ করে কুয়েত, বাহরাইন, কাতার, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ওমানেও মার্কিন অবস্থানে ইরান হামলা চালিয়েছে। এবং গত রাতে যে হামলা হয়েছে, গত রাতে প্রচুর হামলা করেছে আমেরিকা, ইরানও জবাব দিয়েছে। এবং আমরা যা খবর পাচ্ছি, বাহরাইনে যে শেখ ইসা বিমান ঘাঁটি, আমেরিকার যে বিমান ঘাঁটি আছে সেখানে, এবং যে পঞ্চম নৌবহরের ঘাঁটি, এটা মোটামুটি একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। কুয়েতেও ব্যাপক হামলা হয়েছে। তারপরে জর্দানের প্রিন্স সুলতান এয়ারবেজ এবং প্রিন্স হাসান এয়ারবেজ, এই সমস্ত জায়গায় মারাত্মক রকমের হামলা চালিয়েছে ইরান। কারণ এখন আর বসে থাকার কোনো সুযোগ নেই অ্যাকচুয়ালি। আমেরিকা কিন্তু ইরানের দক্ষিণ অঞ্চলে হামলা করে ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়ে, যাতে ফ্রন্ট লাইনটা ভেঙে পড়ে। এরপরে কিন্তু স্থল অভিযান চালানোর একটা চেষ্টা করতে পারে, এরকম প্ল্যান আছে বলে জানা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালাবে না, হয়তো অন্য কেউ চালাবে, তার মানে কুর্দি বা আরো কিছু সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে ঢুকিয়ে দেবে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যা বলছে এখানে তার বিপরীত ঘটবে। ওরা তো থাকবেই, কুর্দি আর আরো যে সমস্ত ইরান যে সমস্ত উগ্রপন্থী গরিলা গোষ্ঠী আছে তারা হয়তো থাকবে। তার সাথে অবশ্যই ইসরায়েল এবং আমেরিকার সেনারা ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর চেষ্টা করবে। যদি স্থল অভিযান চালায়, তবে স্থল অভিযান চালালে ইরান আগেই বলে রেখেছে আমেরিকা এবং ইসরায়েলের কবরস্থান হবে ইরানের মাটি। লাশের পর লাশ পড়বে, হাজার হাজার অগন্তি লাশ পড়বে। যাই হোক, তো হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অবরোধ পাল্টা অবরোধের যে সমস্ত ঘটনা ঘটছে, তাতে আসলেই অনেক বড় এবং ভয়ঙ্কর যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। যখন এইরকম প্রেক্ষাপট, তখন বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে খবর ছড়িয়ে পড়েছে যে ইরান নাকি 35টি হাইড্রোজেন বোমা বানিয়েছে। থার্মোনিউক্লিয়ার বোমা বলে এটাকে, বা হাইড্রোজেন বোমা। পরমাণু বোমা চেয়ে হাইড্রোজেন বোমা অনেক অনেক বেশি শক্তিশালী। তার কারণ হচ্ছে যে পরমাণু বোমা যেভাবে ফিউশন ঘটায়, বিস্ফোরণ ঘটায়, হাইড্রোজেন বোমা পরমাণু বোমা ব্যবহার করে প্রাথমিক কাজটা করে বাদ বাকি শক্তি অর্জন করে অন্য কায়দায়। আমেরিকা জাপানের হিরোশিমায় যে পরমাণু বোমা ব্যবহার করেছিল তার শক্তি ছিল 15 কিলোটন, আর নাগাসাকিতে যেটা মেরেছিল সেটা শক্তি ছিল 21 কিলোটন। তার ধ্বংসযোগ্য ক্ষমতা তো আমরা কম বেশি দেখেছি। এখন আমেরিকা, রাশিয়া, এই সমস্ত দেশের হাতে যে সমস্ত ছোট ছোট পরমাণু বোমা আছে, তার শক্তি এর চেয়ে কয়েক গুণ বেশি। বাস্তব কথা হচ্ছে, রাশিয়ার হাতে যে সমস্ত সবচেয়ে বেশি শক্তিশালী পরমাণু বোমা আছে, তার সবচেয়ে বেশি শক্তি হচ্ছে 500 থেকে 800 কিলোটন। হিরোশিমা নাগাসাকিতে ব্যবহার হয়েছিল 15 থেকে 21 কিলোটন শক্তির বোমা। আর রাশিয়ার কাছে যে সমস্ত সবচেয়ে পরমাণু বোমা, যে সমস্ত শক্তিশালী বোমা আছে, তার শক্তির মাত্রা হচ্ছে 500 থেকে 800 কিলোটন। আর একটা হাইড্রোজেন বোমা, যে হাইড্রোজেন বোমা, টিজার হাইড্রোজেন বোমা যেটা পরীক্ষা করেছিল রাশিয়া, তার শক্তি হচ্ছে 50 মেগাটন। 1000 কিলোটনে 1 মেগাটন, 50,000 কিলোটন ছিল ওই টিজার বোমার শক্তি। 50,000 কিলোটনে কত বোমা হয় পরমাণু বোমা, আপনারা চিন্তা করেন। টিজার যে বোমা পরীক্ষা করেছিল রাশিয়া, সেটার মূল টার্গেট ছিল 100 মেগাটন শক্তি দিয়ে এই বোমা বানানো হবে। কিন্তু তার ধ্বংসযোগ্য এবং তেজস্ক্রিয়তা এত মারাত্মক হবে, সেটা অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যাবে। এই জন্য অর্ধেকে নামিয়ে আনা হয়। 1000 কিলোটন দিয়েও যদি একটা পরমাণু বোমা বানানো হয়, তাহলে 50টা পরমাণু বোমার সমান একটা হাইড্রোজেন বোমা, রাশিয়া যেটা পরীক্ষা করেছিল। কিন্তু বেশিরভাগ পরমাণু বোমার যে সাইজ বা যে শক্তি, তাতে 100 কিলোটনের ভেতরে এখন বেশিরভাগই রাখা হয়। তো পৃথিবীতে 9টি পরমাণু শক্তিধর দেশের কাছে, পরমাণু বোমা যাদের কাছে আছে, এই 9টি দেশের কাছে 12,183টি সম্ভবত পরমাণু বোমা আছে। তো এই সমস্ত পরমাণু বোমা যা মাত্র কয়েকটা হাইড্রোজেন বোমা সমান। বলা হচ্ছে ইরানের কাছে 35টি হাইড্রোজেন বোমা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টার সত্যতা নিশ্চিত করা কঠিন। ইরানের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার কোনো ঘোষণা দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত ইরান ঘোষণা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বলার কোনো সুযোগ নেই যে হ্যাঁ, ইরানের কাছে পরমাণু বোমা আছে বা হাইড্রোজেন বোমা আছে। তবে আমি আবারও বলি, ইরানের খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির যিনি সাবেক প্রধান ছিলেন, পরে তিনি মেজর জেনারেল হয়েছিলেন, মেজর জেনারেল আমির আলী হাজিজাদে, তিনি একসময় বলেছিলেন, গত বছর 12 জুন যখন ইরান আমেরিকার যুদ্ধ শুরু হয়, সম্ভবত তার কয়েকদিন আগে বলেছিলেন যে ইরানের কাছে পরমাণু প্রযুক্তির চেয়েও বড় কিছু আছে। তাহলে হাইড্রোজেন বোমা যদি পরমাণু বোমার চেয়ে বেশি কিছু হয়, এবং অবশ্যই তাই, তাহলে ইরানের কাছে হাইড্রোজেন বোমা আছে ধরে নেওয়া যায়। অথবা তাদের কাছে এমন মিসাইল বা এমন অস্ত্র আছে যা ব্যবহার করলে একটা শহর কয়েক সেকেন্ডের ভেতরে টোটাল ইলেকট্রনিক ডিভাইস অকেজো করে ফেলতে পারে। ব্যাপক ধ্বংসযোগ্য হবে না, কিন্তু ইলেকট্রনিক ডিভাইসগুলো অটোমেটিক অকেজো হয়ে যাবে। তাহলে ইরান তো এই ধরনের শক্তির অধিকারী আছে, ইরান বলছে এটা। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইরানের কাছে যে সমস্ত সামরিক শক্তি আছে, তা দিয়ে আমেরিকাকে মোকাবেলা করার মতো অবস্থা আছে, এটা মোটামুটি বোঝা যায়, বলা যায়। দর্শক, আজ 15 জুলাই 2026 দুপুরের মধ্যপ্রাচ্যের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ খবর দেখাবো যা বুঝিয়ে দেবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কতটা ভয়াবহ এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। শুরুতেই আজকের সবচেয়ে বড় হেডলাইনগুলো শুনে নিন।
আমেরিকার তাজা হামলার পর ইরান শুরু করেছে পাল্টা অভিযান। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্রের বিশাল বিস্ফোরণ। আর এর মাঝেই ইরান দিয়েছে একটা বড় ঘোষণা, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এদিকে কুয়েত থেকে শাহেদ ড্রোনের হামলার নতুন ফুটেজ সামনে এসেছে, যেখানে পুরো এলাকা বিস্ফোরণে কেঁপে উঠেছে। বাহরাইন, কুয়েত আর জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান আবারও বড় হামলা চালিয়েছে। কুয়েতে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম আবার ফেল করেছে। বাহরাইনে ইরানের ক্লাস্টার মিসাইল রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে, প্রচুর ছবি এসেছে। জর্ডানেও ইরানের ব্যালিস্টিক মিসাইল তাণ্ডব চালিয়েছে এবং বড় ক্ষতি করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়ে বলেছেন আমেরিকা এবার ইরানের উপর সবচেয়ে ভয়ঙ্কর হামলা করতে পারে। তাহলে এর আসল মানে কি? আর হ্যাঁ, হরমুজ প্রণালীর কাছে সমুদ্রে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। একটা আস্ত জাহাজ এই মুহূর্তে ডুবতে বসেছে। হেডলাইন্সগুলো তো শুনলেন, কিন্তু বিশ্বাস করুন দর্শক, আসল খবর এর চেয়েও অনেক বেশি। চলুন শুরু করা যাক। দর্শক, শুরুতেই ইরানের সবচেয়ে বড় ঘোষণাটা শুনে নিন। তেহরান জানিয়ে দিয়েছে আমেরিকার বিরুদ্ধে তাদের এই পাল্টা অভিযান ফাইনাল ভিক্টরি, অর্থাৎ চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত থামবে না। এই ঘোষণাটা এমন একটা সময় এলো যখন 14 এবং আজ 15 জুলাই ভোর রাতে আমেরিকা আবারও ইরানের বেশ কয়েকটা এলাকায় জোরালো হামলা চালিয়েছে। কিন্তু আমেরিকা হামলা করার পর ইরান কিভাবে সেই জবাবটা দিয়েছে এবং কোন কোন আমেরিকান ঘাঁটিকে তারা টার্গেট করেছে সেটা এবার শুনুন। ইরানি সেনা বলছে আমেরিকার বিরুদ্ধে তাদের ড্রোন হামলার 7ম রাউন্ড শেষ হয়েছে। তাদের দাবি এই হামলাগুলো অপারেশন লাইটনিং এর 7ম ফেজের অংশ ছিল। ইরান দাবি করেছে এবার তারা জর্ডানের আজরাক এয়ারবেসকে নিশানা করেছে, যা মিডল ইস্টে আমেরিকার মিলিটারির একটা খুব গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইরানি ফোর্সের দাবি তাদের ড্রোনগুলো F-18 ফাইটার জেট রাখার জায়গা, আমেরিকান সেনার আবাসিক বিল্ডিং এবং একটা বড় ইকুইপমেন্ট ওয়্যারহাউস বা গুদাম, সেখানে সরাসরি আঘাত করেছে। ইরান বলছে আমেরিকা হরমুজ প্রণালীতে তাদের উপস্থিতি আর চাপ ধরে রাখার জন্য বারবার ইরানের দক্ষিণ অঞ্চলীয় এলাকাগুলোতে হামলা করছে। আর ইরান আবার মনে করিয়ে দিয়েছে হরমুজ প্রণালী ততক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ না আমেরিকা ওই অঞ্চলে নাক গলানো বন্ধ করে। অবশ্যই দর্শক, ইরানের এই দাবির কোনো নিরপেক্ষ সত্যতা বা আমেরিকান মিলিটারির কোনো কনফার্মেশন এখনো পাওয়া যায়নি। কিন্তু যদি ইরানের দাবি সত্য হয়, তবে এর মানে দাঁড়ায় যে যুদ্ধ আর শুধু ইরানের মাটিতে নেই, বরং পুরো মিডল ইস্ট জুড়ে এই আগুনের শিখা এখন ধীরে 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 ছড়িয়ে পড়েছে। দর্শক, ইরান দাবি করেছে যে তারা বাহরাইন, কুয়েত আর জর্ডানে থাকা আমেরিকার মিলিটারির ঘাঁটিতে আবারও বড় হামলা চালিয়েছে। আইআরজিসির মতে এই হামলাগুলোতে ব্যালিস্টিক মিসাইল আর শাহেদ ড্রোনের একটা নতুন ওয়েব ব্যবহার করা হয়েছে। এখন এই যে নতুন ফুটেজ সামনে এসেছে, এতে দাবি করা হচ্ছে যে কুয়েতে একটা শাহেদ 136 ড্রোন সরাসরি একটা ওয়্যার হাউসে আঘাত করেছে। অন্যদিকে জর্ডান থেকে আসা কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে সোজা টার্গেটে গিয়ে হিট করেছে। ইরান বলছে জর্ডানের আমেরিকান ঘাঁটিতে তারা অত্যন্ত বড় এবং নিখুঁত হামলা করেছে। যদি এটা সত্য হয় দর্শক, তবে এর মানে হলো ইরান এখন আর শুধু ড্রোন পাঠাচ্ছে না, তারা ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের একটা কম্বিনেশন ব্যবহার করে আমেরিকার এয়ার ডিফেন্সের উপর একটা চরম প্রেসার তৈরি করছে। ব্যাপারটা কি হয় জানেন? প্রথমে ড্রোন পাঠানো হয়, এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো তখন ওই ড্রোনগুলোকে আটকাতে ব্যস্ত হয়ে পড়ে, আর ঠিক তখনই তার পেছন থেকে ছুটে আসে ব্যালিস্টিক মিসাইল। তখন আর সেগুলোকে আটকানো যায় না, সেগুলো তখন সোজা গিয়ে হিট করে। যদিও দর্শক, জর্ডান, কুয়েত বা বাহরাইন এই দাবি বা ফুটেজের কনফার্মেশন দেয়নি। তারা শুধু এইটুকুই বলেছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এঙ্গেজ ছিল, মানে কাজ করছিল। দর্শক, এবার জর্ডানের আরেকটা খবর শুনুন। জর্ডান থেকে আসা একটা নতুন ফুটেজে ইরানের হামলার এই দাবিকে আরো জোরালো করছে। এই ফুটেজে দাবি করা হচ্ছে যে 14 ও 15 জুলাই রাতে জর্ডানের কিং ফয়সাল এয়ারবেসে কমপক্ষে 4টি ইরানি ব্যালিস্টিক মিসাইল এসে পড়েছে। ভিডিওতে জোরালো বিস্ফোরণের শব্দ এবং দৃশ্যও রয়েছে। যদি এই দাবি সত্য হয়, তবে এর মানে হলো ইরান জর্ডানে থাকা আমেরিকার ব্যবহৃত ঘাঁটিতে সরাসরি আঘাত করেছে। কিছু মানুষ সবসময় বলে যে আগে কনফার্ম হোক ভাই, তারপর খবর দেখাও। আরে ভাই, কনফার্ম হতে তো কয়েকদিন লেগে যাবে, আর হয়তো কখনো কনফার্ম হবেই না, কারণ দুনিয়ার কোনো দেশই তাদের পুরো ক্ষতিটা স্বীকার করে না। দর্শক, এবার একটা ভয় ধরানো খবর শুনুন। আমেরিকা হয়তো এবার ইরানের উপর তাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলাটা করতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন বিবৃতি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা খুব শীঘ্রই হয়তো ইরানের নিউক্লিয়ার ঘাঁটি আর তাদের কারখানাগুলোতেও হামলা করতে পারে। ট্রাম্প সাফ বলে দিয়েছেন যে আমেরিকার হামলা এখন থামবে না, বরং আগামী দিনেও চলতে থাকবে। সেন্টকম বলছে ইরানের বিরুদ্ধে তারা হামলার 4র্থ রাউন্ড শুরু করেছে। এতদিন আমেরিকার হামলাগুলো মূলত হরমুজ প্রণালীর আশেপাশের মিলিটারি সাইটগুলোতে সীমাবদ্ধ ছিল, কিন্তু ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এবার নতুন টার্গেট বাছা হচ্ছে, যেখানে ফ্যাক্টরি এবং নিউক্লিয়ার সাইটও থাকতে পারে। যদি আমেরিকা সত্যি ইরানের নিউক্লিয়ার ঘাঁটিতে বড় হামলা করে, তবে এর ফলে যে পরিমাণ ধ্বংসলীলা এবং তেজস্ক্রিয়তা ছড়াবে তা পুরো যুদ্ধকে একটা নতুন এবং চরম ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাবে। আমেরিকার নতুন হামলার পর 14 জুলাই রাত থেকে এখনো পর্যন্ত ইরানের দক্ষিণ অঞ্চলীয় এলাকাগুলোতে যেমন কেশম আইল্যান্ড, বন্দর আব্বাস, সিরিক এবং আভাজে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মনে হচ্ছে আমেরিকা হরমুজ প্রণালীর আশেপাশের বেছে বেছে এই জায়গাগুলোকেই বেছে বেছে ধ্বংস করতে চাইছে। আর ইরানও প্রত্যেকটা হামলার পাল্টা জবাব দিচ্ছে। গত দুদিনে তারা বেশ কয়েকটি আমেরিকান ঘাঁটিতে হামলার দাবি করেছে। অর্থাৎ দুপক্ষ থেকেই হামলা আর পাল্টা হামলা চলছে এবং পরিস্থিতি চরম আকার ধারণ করছে। এদিকে আমেরিকা এবার ইরানের উপর চাপ বাড়াতে একটা আরো নতুন বড় পদক্ষেপ নিয়েছে। সেন্টকম ঘোষণা করেছে যে তারা ইরানের বিরুদ্ধে হামলার পাশাপাশি এবার ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকাগুলোতে সামুদ্রিক অবরোধ পুনরায় শুরু করেছে। মানে যেটা ছিল সেটা আবার শুরু করা হয়েছে। এর মানে হলো এখন যে জাহাজই ইরানে যাবে বা ইরান থেকে বেরোবে তার উপর কড়া নজর রাখা হবে। আমেরিকা বলছে হরমুজ প্রণালীতে কমার্শিয়াল জাহাজে হামলা করার মতো ইরানের যে সক্ষমতা আছে সেটা ধ্বংস করাই তাদের টার্গেট।
সেন্টকম আরও জানিয়েছে যে এই মুহূর্তে মিডল ইস্টে আমেরিকার নেভির 20টিরও বেশি যুদ্ধ জাহাজ এবং শত শত মিলিটারি এয়ারক্রাফট অপারেশনে যুক্ত আছে। সংখ্যাটা শুনলেই বোঝা যাচ্ছে যে গেমটা ধীরে 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 আরও বড় হচ্ছে। আমেরিকা শুধু আকাশ থেকে হামলা করছে না, সমুদ্রেও ইরানের উপর চাপ বাড়াচ্ছে। আর যদি এই অবরোধ বেশি দিন চলে তবে হরমুজ প্রণালীতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে, কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুটে এখন এই দুই দেশ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দর্শক, এবার আজ 15ই জুলাই ভোরে আসা কিছু মিক্সড আপডেট শুনুন। ডোনাল্ড ট্রাম্প 14ই জুলাই রাতে বলেছেন ইরানের